আজকের রেসিপিটা একটু অন্যরকম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি করতে চলেছি। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদটি আজ আপনাদের সামনে পরিবেশন করলাম। এই পদটি তৈরি করতে লাগছে সজনে শাক, আমরা যে সজনে ডাঁটা খাই সেই গাছেরই পাতা, আর লাগছে থোড়। এই দুটো উপকরণ আমাদের শরীরের জন্য খুব উপকারী। সজনে শাকগুলো কচি দেখে নিয়েছি, তাই পাতাগুলোকে ভালোভাবে বেছে এভাবে আলাদা করে নিলাম। প্রথমে থোড়টাকে বাইরের অংশটা বাদ দিয়ে ভিতরের অংশটা বের করে নেব। ভিতরের কচি নরম অংশটা কুচি কুচি করে কেটে নেব। যেভাবে আমরা কুচি কুচি করে আলু ভাজা কাটি সেভাবেই ভিতরের থোড়টাকে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাটছি। এভাবে সমস্ত থোড়টা কেটে নেব। সমস্ত থোড়টা কাটা হয়ে গিয়েছে। এরপর থোড়টাকে নরম করার জন্য 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দেব আর কিছু বড়ি লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর থোড়গুলো নুন দিয়ে মাখিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর থোড়গুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তাতে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে ভেজে নেব। রান্নাটা একটু মিষ্টি পদের হবে, তাই জন্য এখানে চিনি ব্যবহার করেছি। খানিকক্ষণ ভাজার পর সজনে শাকটা দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এটা খুব কম সময়ে হয়ে যায়। খুব কম সময় পাতাগুলো নরম হয়ে যাবে। দু মিনিট এভাবে ভাজার পর তৈরি হয়ে গেল থোড় আর সজনে শাকের ভাজি। এরপর উপর থেকে ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেব। খুবই স্বাস্থ্যকর। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই পদটি আপনারা রাখতে পারেন আপনাদের প্রতিদিন খাবারের পদে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।